একটা ভিডিও করছি যে মসজিদ পর্যন্ত যেতে আমার কত সময় লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমানে যে হোটেলটায় আছি, ওই হোটেলটা হচ্ছে গিয়ে মার্কাজিয়ার সোমালিয়ার একদম শেষ মাথায়, অর্থাৎ আনুমানিক মসজিদ চত্বর থেকে 300 থেকে 350 মিটারের ভেতরে। এই হোটেলে আলহামদুলিল্লাহ আমি বিগত বেশ কয়েক বছর ধরে এইখানে বেশ কয়েকবার থাকা হয়েছে। একটা ভিডিও করছি যে মসজিদ পর্যন্ত যেতে আমার কত সময় লাগে। প্লাস হচ্ছে গিয়ে আর অল্প কয়েক মিনিট পরেই হচ্ছে গিয়ে মাগরিবের আজান। আমি জাস্ট দেখাবো যে মার্কাজিয়ার শেষ লাইনের হোটেল থেকে মসজিদে নববীতে যেতে কতক্ষণ লাগে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে মসজিদের উল্টা সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে কুবা মসজিদের ওই সাইডে, মানে ওই সাইডে হচ্ছে গিয়ে আপনার এরকম বাগিকার আছে যেটা মসজিদে কুবাতে নিয়ে যায়, ওখান থেকে 10 রিয়াল। কিন্তু এইখান থেকে এটা হচ্ছে গিয়ে সোমালিয়া, অর্থাৎ হচ্ছে গিয়ে উত্তর সাইডে এইখানে হচ্ছে গিয়ে পার পার্সন 15 রিয়াল আপনাকে হচ্ছে গিয়ে মসজিদে কুবাতে নিয়ে যাবে। এখান থেকে 15 রিয়ালের টিকিট কাটবেন, কেটে আপনি হচ্ছে গিয়ে মসজিদে কুবায় চলে যাবেন, এবং এটা 24/7। আবার ওখান থেকে আপনি যদি এই সাইডে নামেন অর্থাৎ মসজিদের উত্তর পাশে, তাহলে আপনাকে 15 রিয়াল দিয়ে আপনাকে এখানে আসতে হবে। এটা একটা নতুন জিনিস। আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে এই ফটো ফ্রেমটা ছিল। এই ফটো ফ্রেম মসজিদের বরাবর এখানে একটা সুন্দর একটা ভিউ হতো, বাট এটা গত হজেও ছিল না। এখানে একটা গেটওয়ের মতন করেছে, আর্চ, ছোট ছোট আর্চ আছে। এই আর্চ দিয়ে এখানে একটা গেটওয়ে করেছে। এই গেটওয়েটা নতুন, এটা আমি লাস্ট হজের সময়ও আমি দেখি নাই। হয়তো বা কনস্ট্রাকশন ছিল, বিকজ আর মাত্র মানে গত হজটা তো জাস্ট এখন অগাস্ট মাস মাত্র শুরু হলো। আমরা তো মে জুনের সময় মদিনাতেই ছিলাম, সো তখন আমি এটা দেখি নাই। এটা ভেরি রিসেন্টলি হয়েছে। সো এটা একটা গেটওয়ের মতন করেছে, বাট আগে ওই ফটো ফ্রেম থেকে একটা ডিরেক্ট একটা ভিউ আসতো। এখন অবস্ট্রাকশন এসে পড়ছে, ওই ফটো ফ্রেম দিয়ে ওইভাবে করে ভিউ আসে না। এইখানে হচ্ছে গিয়ে একটা ওই ক্লক টাওয়ার বলে, মদিনার ক্লক টাওয়ার অনেকে এরকম করে বলে। এই হচ্ছে গিয়ে আমাদের মসজিদে নববী, সেই মসজিদে নববী যেখানে হচ্ছে গিয়ে প্রতি ওয়াক্তে 1000 গুণ সওয়াব, প্রতি রাকাতে 1000 গুণ সওয়াব। সো আমি জাস্ট হচ্ছে গিয়ে অলরেডি আমি ভিডিও শুরু করেছি, 3 মিনিট হলো, 3 মিনিট প্লাস। আমি জাস্ট দেখানোর জন্য যে লাস্ট রো হোটেল থেকে মসজিদের চত্বরে আসতে কতক্ষণ লাগে। আনুমানিক 4 মিনিট 4.5 মিনিটের ভিতরে আমরা মসজিদ চত্বরে পৌঁছায় যাব। একটু পরেই আজান দিবে, আমি আজানের জন্য অপেক্ষা করছি। আজানে এখনই দিবে। আর হচ্ছে গিয়ে এই তো এই 0 মিটারের হোটেলগুলো, এই একদিকে হচ্ছে গিয়ে আপনার এই সার্ভিস অ্যাপার্টমেন্ট। এখানে একসময় আমরা 2019 সাল পর্যন্ত হাজিদেরকে রাখতাম। এটার নাম তখন ছিল তাইবা আরাক সুইটস, এখন হচ্ছে মাকারেম সুইটস। আর এই সাইড হচ্ছে দারাল তাকওয়া, বেশ পুরনো 5 স্টার হোটেল, 0 মিটার। এটা হচ্ছে গিয়ে উত্তর সাইডের মেইন গেট। আমরা এখন যে সাইড দিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে উত্তর সাইডের মেইন গেট, এবং এই এলাকাটাই হচ্ছে গিয়ে কাইন্ড অফ আপনার কিছুটা প্রিমিয়াম কম্পেয়ার টু আদার সাইডস। অর্থাৎ আমরা বোঝানোর জন্য বলে থাকি, কম্প্যারিজন আমাদের ক্লায়েন্টদেরকে বোঝানোর জন্য, যে এই সাইডটা হচ্ছে গুলশান বনানী, আর পশ্চিম সাইড হচ্ছে গিয়ে ওই সাইড হচ্ছে পশ্চিম সাইড। ওইখানে আমরা হজের সময় হোটেল ওই সাইডে আমরা নিয়ে রাখি। ওই সাইডটা ধরতে পারেন ধানমন্ডি সাইড, আর মসজিদের উল্টা দিকে ওই সাইডে আপনি বলতে পারেন মিরপুর উত্তরা সাইড। মানে অর্থাৎ হচ্ছে গিয়ে প্রিমিয়ামনেস অ্যাজ ইন হচ্ছে গিয়ে এই সাইডে হচ্ছে গিয়ে, এই যে উত্তর সাইডে হচ্ছে গিয়ে অনেক বেশি অপশনস থাকে, অর্থাৎ রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে গিয়ে সুপার মার্কেট, এগুলো এখানে বেশি, যার কারণে এখানকার হোটেল প্রাইসটাও একটু বেশি। বাট সেম কোয়ালিটির হোটেল আপনি যদি পশ্চিম সাইডে যান, ওই যে দূরে পশ্চিম সাইড দেখা যাচ্ছে, পশ্চিম সাইডের হোটেলে যান, দাম কমে যাবে, বিকজ ওইখানে আবার খাবার দাবারের অপশন, সুপার মার্কেটের অপশন এগুলো কম।
এরপরে হচ্ছে গিয়ে যদি বলি যে দক্ষিণ সাইড অর্থাৎ হচ্ছে কিবলার সাইড, ওই সাইডের হোটেলের প্রাইস আরও কম, বিকজ এখানে এক হলো গিয়ে অপশনস কম, 2 নাম্বার হচ্ছে বাট হোটেল ভালো, কিন্তু কিন্তু এক হচ্ছে গিয়ে যে ওই যে খাবার, সুপার মার্কেট এগুলোর অপশনস কম। আর আরেকটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে ওই সাইড থেকে আপনাকে প্রথম কাতারে আসতে হলে এক্সট্রা 200 মিটার হাঁটতে হবে চত্বরের মধ্যে, কারণ আপনারা জানেন যে ইমাম সাহেব কিন্তু মসজিদে নববীর এই পুরো কোর্টইয়ার্ডের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় ওটা কিন্তু কাইন্ড অফ মাঝ বরাবর। যাই হোক, আমি মসজিদের কাছাকাছি এসে পড়েছি, এখানে এখন আর ভিডিও করা যাবে না, আমি ভিডিওটা বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।